سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অগণিত শুকর এবং সাজুদ পেশ করছি যেই রব যেই মালিক দয়া করে মায়া করে প্রত্যেক জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার শুকরিয়া না করে আমরা কিভাবে পারি? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার কাছে কিছু না চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়ে রেখেছেন, যেইগুলো চাওয়ার যেইগুলো পাওয়ার যোগ্যতা আসলে আমাদের ছিল না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সুন্দর একটা শরীর দিয়েছেন, দেহ দিয়েছেন। আল্লাহ তাআলা সবথেকে বড়টা নেয়ামত যেটা হচ্ছে মানুষের সুস্থ মস্তিষ্ক মেধা, এইটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আপনাকে আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ মেধা ব্রেন যেটাকে বলা হয় সেটা যদি আমাদেরকে একটু দুর্বল বানাইতো, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে চান সেভাবে বানাইতে পারতেন, কিন্তু দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছেন, মেধা দিয়েছেন, ব্রেন দিয়েছেন। যদি একটু কম হয়তো তাহলে আমরা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, আমাদের ব্রেনটে কোনো কাজ করতো না, আমরা সেই রকম হয়ে আল্লাহ তাআলার কাছে আমরা হাজির হইতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, মায়া করেছেন, বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা নেয়ামত, সেইটা হলো মস্তিষ্ক আমাদেরকে দান করেছেন। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আপনাদের মাঝে আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 194 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি গণনা করে 12টা মাস আমাদেরকে উপহার দিয়েছেন। তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। যেই 4 মাসে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যুদ্ধ সংগ্রাম লড়াই এইগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারামি ওয়াল হুরমাতু কিসাস ফামান ই'তাদা আলাইকুম ফা'তাদু আলাইহি বিমিসলি মা আ'তাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহ واعلموا أن الله مع المتقين। الله رب العالمين وسن الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص। আল্লাহ তাআলা বলেন হারাম মাসের বিনিময়ে হারাম মাসেই হতে পারে এবং সমস্ত মর্যাদা সমপর্যায়ের বিনিময়ে অধিকারী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাস সম্মানিত হিসাবে ঘোষণা করেছেন। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে থাকো। এই 4টা মাস তোমরা স্মরণ রাখো। এই 4 মাস আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যুদ্ধ লড়াই এইগুলো নিষেধ করে দিয়েছেন। এই 4 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। এই 3টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। এই 3টা মাস হলো হজ করার জন্য, আর রজব মাস হইল উমরা করার জন্য। এই 4টা মাস যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। এই উমরা করার জন্য নবীজি তার সাহাবা আজমাই কিরামকে নিয়ে যখন রওনা হইলেন তখন পথে তাদেরকে আটকাই ধরেছিল, ওই বছর উমরা করতে পারে না। ওই সময় এই ওয়াদা ভঙ্গ হয়েছে যে এই 4 মাসে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না। যদি তোমাদেরকে কেউ যদি প্রতিহত করতে হয়, তোমাদের আঘাত করতে হয়, তোমরা তার পাল্টা জবাব দিয়ে দেবা। তোমাদেরকে যদি হস্তক্ষেপ করতে চায় তোমরাও তাদের বিরুদ্ধে হস্তক্ষেপ করবা, অর্থাৎ তারা যেইভাবে তোমাদের সাথে সংগ্রাম লড়াই করবে তোমরাও সেইভাবে তাদের সাথে সংগ্রাম লড়াই করবা। যেহেতু 4টা মাসের ভিতরে 4টা মাস খুব মহামূল্যবান মাস, এই 4টা মাসের ভিতরে একটা মাস হল মুহররম মাস, যেটা এখন বর্তমানে চলতে আছে, ঠিক না?
এই যে এখন বর্তমানে মুহররম মাসের জন্য কিছু হাসান হোসেন প্রেমিক আছে, পাগল আছে, যারা এই মাসে কিছু কাজ করবে যেইগুলো ইসলাম সমর্থন করে না, নবীজির আদর্শ অনুযায়ী এইগুলো ইসলাম সমর্থন করে না, এইগুলো পছন্দ করে না, তারা নিজেদেরকে মন খেয়াল খুশি অনুযায়ী তারা কিছু নেকের উদ্দেশ্য করে আমল করে, যেটা এই মুহররম মাসে কিছু লোক আছে যে হাই হোসাইন বলে চিল্লায়, নিজের শরীরকে রক্তাক্ত করে, রশির মাথায় চাকু বাইদা নিজের পিঠ নিজে জখম করে রক্ত বের হয় আর বলে হাই হোসাইন। একটা ঘোড়া সাজাইয়া মহল্লায় ঘোরায়, কিছু তীর বিদ্ধ করে তারপরে মহল্লায় এই ঘোড়াটাকে ঘোরানো হয়। যেহেতু এই মুহররম মাসে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এই হোসাইনের মোহাব্বত করে এই সমস্ত কাজ করে, এই সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ইসলাম পছন্দ করেন না। যেহেতু এই মুহররম মাসে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কাজ করেছেন। নূহ আলাইহিস সালামকে এই প্লাবন থেকে, ঝড় থেকে, তুফান থেকে বাঁচাইছিলেন, মুসা আলাইহিস সালামকে বাঁচাইছিলেন, আদম আলাইহিস সালামকে এই দিনে মাফ করে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে এই দিনে জান্নাত থেকে বের করেছিলেন। এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবে। তার ভিতরে আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই তুফানের মধ্যে থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। সূরাতুন নূহ 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরত নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম, এই নির্দেশ দিয়ে পাঠিয়েছিলাম, একটি কষ্টদায়ক আযাব আসার আগে তোমরা সতর্কতা অবলম্বন করো। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন, দ্বীন প্রচার করেছিলেন। নূহ আলাইহিস সালাম যখন তার কওমদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তার কওমেরা উগ্র মেজাজ নিয়ে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য চেষ্টা করেছিল। নূহ আলাইহিস সালামকে খুব সতর্ক করে দিয়েছিলেন, নূহ তুমি যদি এই দাওয়াত থেকে বঞ্চিত না হও তাহলে তোমাদেরকে আমরা হত্যা করব। নূহ আলাইহিস সালাম বেচারা 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য চেষ্টা করেছিলেন। যারা তাগুদের পথে অগ্রসর হয়েছিল, তাগুদের কাজ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাগুদের পথ থেকে বাঁচানোর জন্য হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। যখন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছিলেন, তার কওমেরা অসন্তুষ্ট হয়ে গিয়েছে, তার উপরে বিভিন্ন রকমের কষ্টদায়ক কথাবার্তা বলছিলেন, তাকে বিভিন্ন রকমের কলা কৌশলে তাকে অপদস্থ করতেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কাছে নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআতু কওমি লাইলা ওয়া নাহারা। আয় রব, তুমি আমাকে তোমার দ্বীন প্রচার করার জন্য পাঠিয়েছিলা, আমি আমার কওমদের কাছে দিনে রাতে সমানভাবে আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম। আল্লাহ, আমি তাদেরকে ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ, আমি তাদেরকে আহ্বান করেছি, এই আহ্বান করার কারণে আর তাদেরকে দূরে সরিয়ে দেওয়া ছাড়া আর কিছু করে না, আরও তাদেরকে দূরে সরাই দেয়। আয় রব, আমি তাদের জন্য অনেক চেষ্টা করতেছি, অনেক মেহনত করতেছি, আল্লাহ আমার কথা তারা শোনে না, এবং এই দাওয়াতই তাদেরকে আরও অনেক দূরে সরাই দিচ্ছে। যখন তার কওমেরা উশৃঙ্খলমূলক তার সাথে আর আচরণ করতেছে, তার সাথে বিভিন্ন রকম অপমানজনক কথা বলতেছে, অপমানজনক কাজ করতেছে, তখন হযরত নূহ আলাইহিস সালাম বলেন, সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আয় রব, তাদেরকে আমি গোপনে চুপে চুপে তাদেরকে দাওয়াত দিয়েছিলাম,
হয়তো প্রকাশ্যে দাওয়াত দিলে তারা লজ্জা পাবে, তার কওম কি বলবে, তার জাতি কি বলবে, এই জন্য মানুষ দূরে সরে যায়। আরব এই জন্য হেকমত খাটাইলাম, বুদ্ধি খাটাইলাম, জ্ঞান খাটাইয়া তাদেরকে গোপনে চুপি চুপি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। একটা মানুষের বিরুদ্ধে অপবাদ ধ্বংস কামনা করা, তাকে প্রতিপন্ন করার জন্য কখনো বরদোয়া করে না। যখন দেখে যে তার আর কোনো কিছু করার উপায় থাকে না, যখন দেয়ালের সাথে পিঠ ঠেকে যায়, তখন তিনি বরদোয়া করতে বাধ্য হয়। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন। ৮০ অথবা ৮৫ জন ইসলাম গ্রহণ করেছিলেন, নবীর দাওয়াত গ্রহণ করেছিলেন, আল্লাহকে এক ইলাহা বলে স্বীকার করে নিয়েছিলেন। যখন দেখতেছে তাদের অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছে, তাদের নির্যাতন বেড়ে যাচ্ছে, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। আয় রব্বুল আলামিন, যাদের কারণে আমরা শান্তি পাচ্ছি না, যাদের কারণে আমরা অল্প সংখ্যক কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছে, তোমাকে রব হিসাবে মেনে নিয়েছে, আমাকে নবী হিসাবে মেনে নিয়েছে, আয় রব, তাদের অত্যাচারে আমার এই বান্দা, আমার উম্মত গুলান কষ্ট পাচ্ছে, তোমার বান্দা গুলান কষ্ট পাচ্ছে। আয় রব, আমি তোমার কাছে দোয়া করি, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, যারা জুলুম করতেছে কাফের, আল্লাহ তাদেরকে এই জমিনে বসবাস করার জন্য তাদেরকে তুমি সুযোগ দিও না। আয় রব, কাফেরদের আন্ডা বাসা একটাও জীবিত রাখো না, তাদেরকে সবাইকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ, একটু ধৈর্য ধরো, আমি তোমাকে একটা নির্দেশ দিচ্ছি, তোমার কাছে ওহী পাঠাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের ৩৭ নম্বর আয়াতে এই নবীকে সান্ত্বনা দিয়ে একটা জিনিস তৈরি করতে বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নবী, হ্যাঁ, আমি আপনাকে নির্দেশ দিচ্ছি, আপনি তত্ত্বাবধানে আমার সামনে, আমার চোখের সামনে একটা নৌকা তৈরি করেন, একটা কিস্তি তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করবেন এবং মনস্থ তৈরি করলেন, নৌকা বানাবেন, তিনি প্রস্তুত হয়ে গেলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করল, আয় রব, নৌকা কি দিয়ে তৈরি করব? স্টিল দিয়ে তৈরি করব, না লোহা দিয়ে তৈরি করব, না তামা দিয়ে তৈরি করব, না কি দিয়ে তৈরি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান খসাবা সাইয়া, তুমি কি করো? মান খসাবা, একটা কাঠ দিয়ে তুমি নৌকা তৈরি করো। কি দিয়ে? কাঠ দিয়ে নৌকা তৈরি করো। এখন নূহ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আর রব, কাঠ দিয়ে তৈরি করব, কি কাঠ সেটা তো তুমি বললে না। আল্লাহ রাব্বুল আলামিন, মান খসাবা সাইয়া, তুমি একটা শাল কাঠ দিয়ে তুমি নৌকা তৈরি করো। কি কাঠ? শাল কাঠ। যে শাল কাঠ সব থেকে মহামূল্যবান, দাম বেশি, ঠিক না? এই শাল কাঠ খুব বাংলাদেশে কম পাওয়া যায়, বাহিরের রাষ্ট্রে বেশি পাওয়া যায়, বেশিরভাগ ভারতে পাওয়া যায়। তো এই শাল কাঠ দিয়ে নৌকা তৈরি করবে। এখন এই শাল কাঠ হযরত নূহ আলাইহিস সালাম খুঁজে পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে শাল গাছের ব্যবস্থা করলেন এবং নূহ আলাইহিস সালামকে বললেন, আপনি একটু অপেক্ষা করুন, গাছটা বড় হবে, তারপরে এইটা যখন গাছ তক্তা বানানোর উপযোগী হবে, শক্ত হবে, সারি হবে, মজবুত হবে, তখন আপনি এই কাঠ দিয়ে তৈরি করবেন নৌকা। এখন কোনো বর্ণনা পাওয়া যায় এই গাছের জন্য হযরত নূহ আলাইহিস সালাম ২০ বছর অপেক্ষা করছেন। আবার আর এক বর্ণনা পাওয়া যায় তিনি ৪০ বছর এইটা নিয়ে অপেক্ষা করতেছিলেন। আরেক বর্ণনা পাওয়া যায় ১০০ বছর তিনি এইটা নিয়ে অপেক্ষা করতেছিলেন। এখন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন কতদিন সে অপেক্ষা করতেছেন। তার ভিতরে আমরা মনে করি ২০ বছর এইটাই কম, কারণ যেহেতু ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, ৯৫০ বছরের ভিতরে এই ২০ বছরটাই কার্যকর্য বেশি দেখা যায়। তবে এইটা কতদিন আল্লাহ ভালো জানেন। তবে আমরা বড় বড় পণ্ডিত
যারা বড় বড় স্কলার, যারা বড় বড় তাফসীর কারক, এদের মাধ্যমে আমরা এই 3টা বর্ণনা পাওয়া গেছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তিনি কতদিন অপেক্ষা করতেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম বলেছেন তুমি একটা নৌকা তৈরি করো। এখন নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ জাহাজটা কেমন হবে, নৌকাটা কেমন হবে। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, হে নূহ তুমি নৌকাটা তৈরি করবা, লম্বা হবে 80 গজ, লম্বা হবে 80 গজ, চড়া হবে, প্রস্থর হবে 50 গজ, লম্বা 80 গজ, পাশ হবে 50 গজ, এবং সামনে নৌকার একটা যে উঁচু জায়গা থাকে না, থাকে এইটা বেশি দেখা যায় যখন আগে ওই পঙ্খিরাজ যে নৌকা ছিল মাঝখান থেকে একটা ময়ূরের মতন থাকতো, একটা কাক পাখির মতন থাকতো, অনেক উঁচা থাকতো। আর এখন দেখা যায় যে চট্টগ্রাম থেকে বড় বড় যে ট্রলারগুলো আসে মাল নিয়ে আসে, আমাদের এখানেই থাকে যে লবণ নিয়ে আসে, মাথাটা অনেক উঁচা থাকে না, দেখছি না? তাই এইরকমের এখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ লম্বা হবে 80 গজ, প্রস্থ মানে 2 পাশ হবে 50 গজ, আর এই যে মাথাটা লম্বা আরশের দিকে হবে, আসমানের দিকে হবে 30 গজ, উঁচা হবে 30 গজ। এখন এত বড় নৌকা দিয়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে এমন একটা ঢেউ আসে, সেই ঢেউটা হয় একটা পাহাড়ের মতন, সেই ঢেউটা হয় একটা পাহাড়ের মতন। তার ছেলেকে যখন বলছিল বাবা এমন একটা প্লাবন আসবে, বন্যা আসবে, পানি আসবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তখন তার ছেলে কিনান বলছিল আব্বা আমি কোনো উঁচু পাহাড়ের চূড়ায় যাই আমি থাকবো, যেখানে তোমার রবের পানি ওখানে পৌঁছাইতে পারবে না। যখন নূহ আলাইহিস সালামের সাথে ছেলে কথা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা তুফান দিয়ে ছেলেকে নিয়ে গেছেন, একটা ছেলেকে নিয়ে গেছেন। এখন নূহ আলাইহিস সালাম তিনি পাইলেন যে কত হাত লম্বা বানাইতে হবে, কতটুকু চওড়া বানাইতে হবে, আর মাথাটা কতটুকু উঁচা বানাইতে হবে, আল্লাহ তাআলা তাকে বর্ণনা করে দিলেন। এখন জাহাজটা কয়তলা বিশিষ্ট হবে, জাহাজটা কীরকমের হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন। আল্লামা ইবনুল আসির বলেন রাহিমাহুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমারাহু আইয়া জাআলা সাফিনাতা আলা সালাসাতি তাবাকাত। আল্লামা ইবনুল আসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি 3 তলা বিশিষ্ট একটা জাহাজ বানান। কয়তলা? 3 তলা বিশিষ্ট একটা জাহাজ বানান। নূহ আলাইহিস সালাম বলছেন, জিজ্ঞেস করেন আল্লাহ 3 তলা বিশিষ্ট জাহাজ কেন হবে? 3 তলা বিশিষ্ট জাহাজ কেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিলেন, হে আমার নবী প্রথম তলায় হিংস্র প্রাণী এইটা থাকবে, প্রথম তলায় হিংস্র প্রাণী যদি আসে সেটা আপনি প্রথম তলায় রাখবেন, দ্বিতীয় তলায় গরু ছাগল ইত্যাদি এইগুলো রাখবেন, যেইগুলো আপনার উপকারে আসবে, খাবার সামগ্রী হবে, খাবার জন্য উপযোগী হবে, এইটা দ্বিতীয় তলা রাখবেন। আর তৃতীয় তলা রাখবেন কোনটা? তৃতীয় তলা রাখবে আমার খাস বান্দা, শ্রেষ্ঠ বান্দা, যাকে আমি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছি, শ্রেষ্ঠ হিসেবে বানিয়েছি, তাকে রাখবা 3 তলায়। কত তলায়? 3 তলায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তিনের ভিতরে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সর্বোৎকৃষ্ট সর্বোত্তম হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছে আমার বান্দাদেরকে, শ্রেষ্ঠ বান্দাদেরকে তোমরা রাখবা 3 তলায়। এখন নূহ আলাইহিস সালাম নৌকা বানাইবেন, নৌকা বানানো প্রায় কমপ্লিট। এখন আল্লাহর কাছে বলছেন আল্লাহ জাহাজটা তো বানানো হয়ে গেছে প্রায়, এখন এই জাহাজটা কখন চালু করব, এটা কখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, ও নূহ শোনো তোমার এই জাহাজটা কখন চালানোর উপযোগী হবে, কখন তুমি চালাবা একটু শুনে রাখো। এই জাহাজটা তুমি তখনই চালাবা যখন রান্না করতে গিয়ে দেখবা চুলার ভিতর থেকে পানি উতলাইতেছে, তখন এইটা চালু হবে।
তখন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী চুলায় রান্না করতে গিয়েছিলেন। আর এই চুলাটা হইল আমাদের আদিমাতা হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আসছে। তিনি এই চুলাটা ব্যবহার করলেন। যখন দেখলেন যে তিনি দেখতেছেন চুলার ভিতর থেকে পানি উঠতেছে, চুলার ভিতর থেকে পানি উঠতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন তোমার ভিতরে যত পানি আছে সব উদ্গীরণ করে দাও, উঠাইয়ে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাকে খুলে দিলেন, যত পানি মুষলধারে পানি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, লাগাতার এই রকমের পানি পড়তেছে, কোনো পানি কমতেছে না, উঠতেছে, পানি কমতেছে না, মানুষ হাহাকার হয়ে গেছে। এই রকমের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পানির ভিতরে চুবাইয়া তাদেরকে মারলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৌড় দিয়ে গেলেন, আয় রব, তোমার হুকুম অনুযায়ী, তোমার নির্দেশ অনুযায়ী এখন তো সময়টা হয়ে গেল, আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি তোমার নৌকার সামনে যাও, যাইয়া কি করবা? ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাওলু মিনহুম ওয়া লা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাকুম মুগরাকুন। নূহে তুমি কি করো? ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইনি, তোমরা প্রত্যেক জোড়া জোড়া তোমরা কি নাও? প্রাণী নাও, প্রত্যেক জোড়া জোড়া কি নাও? প্রাণী নাও, যাতে তোমার ওইখানে তোমার থাকতে হবে, তোমার ওইখানে বসবাস করতে হবে। কিছু গরু ছাগল থাকলে তোমরা জবাই করে খাইতে পারবা, তোমাদের কাজে লাগবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম অনুযায়ী নূহ আলাইহিস সালাম পরিস্থিতি নিলেন যে কি পশু নেওয়া যায়, কি ওইখানে নেওয়া যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক জোড়া পুরুষ এক জোড়া নারী, নারী পুরুষ মিলে জোড়া তুমি কি করো? জাহাজে ওঠাও। এখন নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, সমস্ত প্রাণী মানুষদেরকে নারী পুরুষ চেনা যায়, কিন্তু কিছু কিছু প্রাণী আছে যে নারী পুরুষ বুঝতে কষ্ট হয়, আল্লাহ এইটা বুঝবে কীভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহে তুমি তোমার হাত দুখানা প্রসারিত করো, তোমার হাত দুখানা প্রসারিত করো, যেই প্রাণী তোমার ডান হাতের দিকে আসবে সেইটা পুরুষ, আর যেটা বাম হাতের দিকে আসবে সেইটা নারী। চেনা সহজ হয়ে গেল না? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম অনুযায়ী নূহ আলাইহিস সালাম দুই হাত প্রসার করলেন, ডান হাতের দিক থেকে যেটা জাহাজে উঠবে সেটা পুরুষ, আর বাম হাতের দিক থেকে উঠবে যেটা সেটা নারী। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এইটা বললেন, বলার পরে কোনো প্রাণী আসে না, কোনো প্রাণী আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ, তুমি তো বলছো জোড়া জোড়ায় প্রাণী উঠাবো, কিন্তু কোনো প্রাণী তো আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহে তুমি নিচের দিকে তাকাও, ছোট একটা প্রাণী, এত ছোট যেটা চোখে দেখা যায় না। আউয়ালা মান দাখালা সাফিনাতু আন-নামল, সর্বপ্রথম একটা পিপিলিকা তার জাহাজে ওঠার জন্য আসলো। সুবহানাল্লাহ। পিপিলিকা চোখে দেখা যায়? যায়। আর যদি আমি খেয়াল না করি, এখানে একটা পিপিলিকা হাইটে গেলে দেখা যায় না, যাবে না। এইখানে হাঁটে, এটা যদি খেয়াল করে দেখি তার চোখের দৃষ্টিতে বাজবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহে তুমি যে কোনো প্রাণী দেখতেছে না, তুমি একটু নিচের দিকে তাকাও, আর সর্বপ্রথম এই জাহাজে এই নৌকায় সর্বপ্রথম উঠবে একটা পিপিলিকা। কি? পিপিলিকা। এখন পিপিলিকা ওঠার পরে রশির মতন মোড়াইতে মোড়াইতে আসতেছে একটা জিনিস, তার নাম কি? জোরে বলেন। সাপ আসতেছে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই সাপকে দেখলে আমাদেরকেও ভয় লাগবে, আমার উম্মতদেরকেও ভয় লাগবে। এই সাপে যে ধ্বংসন করে মানুষ মারা যাবে, আমিও নবী মারা যেতে পারি। আল্লাহ, এই জাহাজে এই সাপকে উঠাইও না, সাপকে উঠাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাপ যদি না থাকে, সাপের বিষ কি এটা তোমরা বুঝবো না? বিষের প্রয়োজন আছে, বিষের প্রয়োজন আছে না? কথা বলেন, আছে? কেমন আছে? মরুভূমিতে যখন উট চড়ায়, উটের একটা রোগ হয়, তখন এই উটকে বিষাক্ত সাপ খাওয়ান লাগে, জানি না? এই সাপটা খাওয়াইলে উটটা আল্লাহ তাআলা এই সাপের মাধ্যমে তাকে বাঁচাই দেয়। তাহলে সাপ এই বিষাক্ত জিনিস উপকারে আসবে না? নূহ আলাইহিস সালামকে বলে, নূহ, এই সাপ এই বিষাক্ত জিনিসটা কাজে লাগবে, তুমি সাপকে উঠাই নাও। আর আমি আল্লাহ তোমাকে বললাম, সাপ যতদিন এই জাহাজে থাকবে ততদিন এই সাপের বিষ পানি করে রাখবো। সুবহানাল্লাহ। সাপে কামড়াবে না, কামড় দিলেও কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাপকে উঠাও, সাপ তোমাদের কাজে লাগবে। এখন
আরেকটা প্রাণী আসছে, যে প্রাণী দেখলে যদি 10 হাত থেকে ওইখান থেকে একটা যে প্রাণী ছাড়া থাকে, সেই প্রাণীটা এইখানে যে মানুষ থাকে, মানুষটা এইখানে বসে ভয়তে হাঁটফেল করবে, তার নাম সিংহ। সিংহ না? সিংহ দেখলে মানুষের কলিজায় পানি থাকবে, ওইখানে ছাড়া থাকে, ও তো দেখে আজকে দূর আর কালকে দূর পিছনে দিয়ে তাকাবে না যে সিংহ আসতেছে কিনা। এখন নূহ আলাইহিস সালাম বলেন, আর রব, এই সিংহ তো আমার উম্মতদেরকে খাইয়ে ফেলাইবে, এই সিংহকে আমার নবী আমাকেও খাইয়ে ফেলাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নূহ, তুমি শোনো, ওই সিংহের মাথায় তুমি হাত বুলাও, সিংহের মাথায় হাত বুলাও। আল্লাহ তাআলা যে অর্ডার করে, নবীর ভয় থাকে? থাকে? নবী নূহ আলাইহিস সালাম সিংহের মাথায় হাত বুলাইছে, হাত বুলানোর পরে দেখছে মাথা গরম, বলছে আল্লাহ সিংহের মাথা তো গরম। আল্লাহ তাআলা বলছেন, না, সিংহের মাথা গরম না, সিংহকে আমি জ্বর তাকে দিয়েছি। এই সর্বপ্রথম জ্বর এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন। সিংহ যতদিন তোমার এই জাহাজে থাকবে ততদিন জ্বর অবস্থা থাকবে, দুর্বল থাকবে, কারো স্বীকার করবে না, কাউরে স্বীকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই সিংহকে আল্লাহর নবী তিনি উঠাইলেন। এরপরে সর্বশেষ একটা প্রাণী আসলো, যেই প্রাণীটি হইল গাধা। কি? গাধা। গাধা উঠবে জাহাজে, বুক পর্যন্ত জাহাজের ভিতরে উঠছে, নিচের দিক জাহাজে উঠে না। এখন সিংহকে বলল, নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে গাধাকে বলল, গাধা তুমি উঠতেছো না কেন? আমি উঠবো কীভাবে? আপনি একটু নিচের দিকে তাকাই দেখেন। নিচের দিকে তাকাই দেখে ল্যাংচা দইরা ইবলিস টাইনা ধরে হয়েছে। কি ধরছে? ইবলিসে গাধার ল্যাংচা ধরে টাইনা ধরে রাখছে। এখন ইবলিসকে জিজ্ঞাসা করলো, ইবলিস তোমার অবস্থা কেন, এইটা কেন তুমি করলা কেন? তখন ইবলিস বলে, তুমি আমাকে প্রশ্ন না করে তোমার রবকে প্রশ্ন করো, তিনি তো আমার রব প্রশ্নের জবাব দেবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ, শয়তান ইবলিসকে জাহাজে যদি উঠাই, তোমার কাছে যে বললাম কাফেরদের আন্দা বাঁচাই, একটাও জীবিত রাখো না, তাহলে আল্লাহ তুমি সব ধ্বংস করে দেবা, তার ইবলিসকে বাঁচাই রাখতো, সেই তো প্রধান, তিনি তো আমার আবার উম্মতদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইবে, আবার সেই রকমের আকাম কুকাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নূহ, আমি যে ওয়াদা করি আমার ওয়াদার কোনো বরখেলাপ হয় না, আমি যে ওয়াদা করি সেটা পরিবর্তন হয় না। আমি কি ওয়াদা করছিলাম? ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এই ইবলিসকে যখন আমি বিতাড়িত কইরা, তাকে শয়তান বানাইয়া যখন জান্নাত থেকে বাহির কইরা আমি দুনিয়ায় প্রেরণ করলাম, এই শয়তানের সাথে আমার সাথে বাক বিতর্ক হয়েছিল, তর্ক বিতর্ক হয়েছিল। শয়তানকে আমি বলছিলাম, তোকে কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত অবস্থায় রাখবো, তোর উপর লানত কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে যে এই ইবলিস বলছে, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আয় রব, আমাকে যেহেতু তুমি কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত লানত দিয়ে রাখছো, আল্লাহ তুমি এই কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দাও, আমাকে জীবিত রাখো, আমাকে বাঁচাই রাখো। আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর, তুমি চাইছো, তোমাকে আমি হায়াত দিলাম। এখন নূহ আলাইহিস সালাম বলছে, নূহ, আমি তো একে ওই পর্যন্ত অবকাশ দিয়েছি, এখন যদি তোমার এইখানে ধ্বংস করে দিই, তাহলে আমার ওয়াদা থাকে না, আমার ওয়াদা বরখেলাপ হয়ে যায়। আমি রব, আমার ওয়াদা বরখেলাপ না হয়, এই জন্য আমি তাকে আবার তোমার এই জাহাজে উঠানোর জন্য তৌফিক দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহাজকে নিয়ে গেলেন। তার অনুযায়ী, বলা অনুযায়ী, যে তার উম্মতদের 80 থেকে 85 জন ইসলাম গ্রহণ করেছিলেন, এই 85 জনকে নিয়ে জাহাজে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তার পূর্বে যেই সতর্কতা আপনাকে দেওয়া হয়েছে, সেই সতর্ক অনুযায়ী কাজ করবেন। যারা আপনার আহাল পরিবার নয়, তাদেরকে আপনি জাহাজে উঠাবেন না। অর্থাৎ আপনার স্ত্রী আপনার পরিবারের অন্তর্ভুক্ত না, আপনার সন্তান আপনার পরিবারের অন্তর্ভুক্ত না। যখন এই নূহ আলাইহিস সালাম যখন জাহাজে উঠবে, তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ, জাহাজ চলবে কীভাবে? ইঞ্জিন নাই, কিভাবে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এইটা বলো, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম। তুমি আল্লাহর নামে ওঠো, আল্লাহর রহমতে তোমার এই নৌকা চলতে থাকবে। সুবহানাল্লাহ। যখন এই নৌকা চলবে, তখন এমন একটা তুফান আসবে, পাহাড়ের মতন বিশাল তুফান আসবে। এখন প্রশ্ন হইতে পারে, আর রব, অনেক প্রাণী ছিল, হিংস্র প্রাণী ছিল, সিংহ ছিল, সিংহের লেজ দিয়ে শয়তান আসতে পারত, সাপের মুখের ভিতরে কইরা সিংহ এই ইবলিস আসতে পারত।
অন্য প্রাণীর ভিতরে ঢুকিয়াতে তিনি আসতে পারতো, গরুর লেজ ধরে আসতে পারতো, ছাগলের লেজ ধরে আসতে পারতো, কিন্তু গাধার লেজ ধরে শয়তান আসতো, এইটার মানে কি বুঝতে পারলাম না। কথা বুঝছেন? আল্লাহ এত প্রাণী থাকতে গাধার লেজ ধরে শয়তান আসতো, কারণটা কি? গাধা তো বেশি বড় না, গাধার থেকে তো সিংহ বড় ছিল, আল্লাহ গাধার থেকে তো গরু বড় ছিল, গাধার থেকে তো আল্লাহ ছাগলও অনেক বড় থাকে না? এর লেজ না বইরা, সাপের লেজ না বইরা, কোনো মানুষের ভিতরে না ঢুকিয়া তিনি এই গাধার লেজ ধরে ঢুকলে কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো, যারা আমি রব, আমি যাদেরকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এই জ্ঞান দিয়া কাজ করবে না, জ্ঞান দিয়ে জ্ঞানের বাহিরে কাজ করবে, যেখানে সত্য কথা বলা দরকার সেইখানে সত্য কথা বলবে না, অন্যায়কে অন্যায় মনে করবে না, ন্যায়কে অন্যায় মনে করবে, যা ইচ্ছা তাই করবে, হালালকে হালাল মনে করবে না, হারামকে হারাম মনে করবে না, সব ধার্সে সমানে চালাবে। এই সমস্ত লোক হইল মানুষের নামে মিথ্যা মামলা দিবে, মানুষের নামে মিথ্যা সাক্ষী দেবে, মানুষের নামে গীবাত করবে, মানুষের পিছনে লেগে থাকবে, মুনাফিকি করবে। এদের চরিত্র হলো গাধার মতন। কির মতন? গাধার কোন জ্ঞান বুদ্ধি আছে? আছে। সিংহ 18 ঘন্টা ঘুমায়, সিংহ 18 ঘন্টা ঘুমায়, সিংহ 18 ঘন্টা ঘুমাইয়া বনের রাজা হইল। আর যেই গাধা 18 ঘন্টা কাজ করে গাধা রইল, ও গাধার কোনো বুদ্ধি নাই। ঠিক এই গাধার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে উদাহরণ দিয়েছে, যাদের বিবেক থাকতেও বিবেক দিয়ে কাজ করে না, তাদেরকে গাধার সাথে তো সমতুল্য করল। আর এই গাধার পিছনে যেরকম শয়তান লেজ ধরে আসছে, মানুষ ঠিক এই গাধার মতো পিছে শয়তানের পিছে লেজ ধরে তারপর ঘুরতেছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ কাফেরদের ছোট বড় আন্ডা বাচ্চা একটাও জীবিত রাখো না, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশে না বিশ্বের ভিতরে যত মুনাফিক আছে, যারা মানুষের বিরুদ্ধে লাগে, মানুষের পিছন গীবত করে, চগলখড়ি করে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আরেকটা তুফান দিয়ে মুনাফিকদেরকে একটা নিশ্চিহ্ন করে দেবে। কাফেররা আপনার বেশি শক্তি, আপনার শত্রু নয়, কাফেররা আপনার বেশি ক্ষতি করবে না, অমুসলিমরা আপনার ক্ষতি বেশি একটা করতে পারবে না, যেই ক্ষতিটা বেশি করে সব থেকে মুনাফিকরা। সূরা কাফির 4-5টা আয়াত, 6টা আয়াত সম্ভবত, আর সূরা মুনাফিক প্রায় 18-19টা আয়াত। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। এই মুনাফিক আর কাফিরদের সাথে আল্লাহ রাসূলকে জিহাদ করতে বলছেন, যুদ্ধ করতে বলছেন, লড়াই করতে বলছেন। সম্মানিত দিনের মুসলমান ভাইয়েরা, একজন বৌদ্ধকে দেখলে আপনি চিন্তা পারবেন এইটা বৌদ্ধ। একটা খ্রিস্টানকে দেখলে তার ওই যে ইবাদতখানা, ওইটা দেখলে তাদের কারিকার্য, তাদের চলাফেরা, তাদের লেবাস দেখলে বোঝা যাবে এটা ইহুদি খ্রিস্টান। একজন হিন্দুকে দেখলে বুঝবেন ওদের মাথায় সিঁদুর থাকে, গলায় একটা পৈতন থাকে, ওদেরকে দেখলে বোঝা যাবে এটা হিন্দু। কিন্তু মুসলমানদের ভিতরে যে মুনাফিক আছে, এইটা চেনার কোনো পথ নাই। আছে? কথা বলেন, আছে? আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছে, অথচ মুনাফিকই করছে, করে নাই? করছে না? তাহলে মুনাফিক নামাজ পড়বে, মুনাফিক নামাজ পড়বে, মুনাফিক হজ করবে, মুনাফিক যাকাত দেবে, মুনাফিক রমজান মাসে সিয়াম পালন করবে, সব কিছু করবে, কিন্তু এই মুনাফিকিটার কারণে সে সব থেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। এই মুনাফিকের নিজের উপকার না হলে ক্ষতি করেও উপকার, এই মানুষের ক্ষতি করার চেষ্টা করে, নিজের ক্ষতি করেও মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। একটা গল্প শুনছিলাম, গল্পটার সাথে মিলে আছে। একজন ব্যক্তি বলে, আল্লাহ তুমি আমাকে এইটা দাও, আল্লাহ তুমি আমাকে এইটা দাও, আল্লাহ তুমি আমাকে এইটা দাও। মানে আল্লাহর কাছে চাই, শুধু চাই, দেয় না, গুরুত্ব দেয় না আল্লাহ। তো একদিন তাকে বলছে, তোমাকে যদি এই জিনিসটা দেওয়া হয়, তোমার বাড়ির পাশে যে শত্রু তাকে ডাবল দেওয়া হবে, তুমি কি শর্তে রাজি আছো? তোমাকে যদি একটা গাড়ি দেওয়া হয়, তাকে 2টা গাড়ি দেওয়া হবে। তোমাকে যদি একটা ঘোড়া দেওয়া হয়, তাকে 2টা ঘোড়া দেওয়া হবে। তোমাকে যদি একটা বাড়ি দেওয়া হয়, তাকে 2টা বাড়ি দেওয়া হবে। তোমাকে যদি 1 লাখ টাকা দেওয়া হয়, তাকে 2 লাখ টাকা দেওয়া হবে। তখন তিনি বলছে, হ্যাঁ আচ্ছা আমি রাজি আছি, আগে আমি বড় লোক হই। এখন আল্লাহ তাআলা ওকে যা দেয় তার থেকে ওর শত্রু যে আছে তাকে বেশি দেয়।
এখন ওর তো আর সহ্য হয় না, আল্লাহ এত চাইয়া আমি আনলাম আর আমার শত্রু না চাইয়া তুমি তাকে ডাবল দাও, আল্লাহ এইটা তো বরদাস্ত করা যায় না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার কাছে যেভাবে চাইয়া আনছি এখন তোমার কাছে বলি তুমি আমার কাছে একটা একটা নিয়ে যাও, আল্লাহ আমার একটা ঘোড়া নিয়ে যাও, ওর দুইটা ঘোড়া নিয়ে যায়। আল্লাহ তুমি আমার একটা বাড়ি তুমি ধ্বংস করে দাও, ওর দুইটা বাড়ি ধ্বংস হয়ে যায়। এরকম করতে করতে আল্লাহ তাআলা ওকে যা দিয়েছে সব শেষ হয়ে গেছে। এখন শত্রুকে ঘায়েল করবে কিভাবে? শত্রুকে ঘায়েল করতে হবে না, এখন আর কিছু আছে? টাকা গেছে, গাড়ি গেছে, বাড়ি গেছে, ঘোড়া গেছে, সব আল্লাহ তাআলা নিয়ে গেছে। ওকে যা দিছিল আর ওকে যা দিছিল সব নিয়ে গেছেন। এখন আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে দুইটা চক্ষু দিয়েছো, দুইটা চক্ষু আমার লাগে না, একটা চক্ষু নিয়ে যাও আর আমার শত্রু দুইটা চক্ষু নিয়ে ওকে, বুঝলেন? ওর একটা চক্ষু নিলে ওর দুইটা চক্ষু যাবে না? কথা বলে না যাবে? মুনাফিক এইরকমের হইলো, নিজের উপকার নাই, কোনো নিজের কোনো উপকার নাই, নিজের পকেট থেকে টাকা খরচ করে, নিজের বুদ্ধিকে এই পথে ব্যয় করে, নিজে কষ্ট করে ইনকাম করে খায়, খাওয়ার পরে নিজে চুগলখড়ি করে মানুষের নামে বদনাম রটাই দেয়, ঠিক না? মুনাফিক ধৈর্য আমার মনে হয় যেন একবার জনগণের সামনে বসে ডাইরেক্ট ফাঁসি দিয়ে দরকার, ওই ভাইরাস রাখতে দরকার নেই। শয়তান এত ক্ষতি করে না যে মুনাফিক যে ক্ষতি করে। আপনি সারা জীবন ভালো কাজ করবেন, একটা খারাপ কাজ করবেন, ওই মুনাফিকের গোষ্ঠীরা আপনার একটা খারাপকে, হাজার খারাপ ভালো কাজটাকে ধ্বংস করে একটাকে সবার সামনে তুলে ধরবে, অমুকে এই কাজটা করছে। এই মুনাফিকের জন্য মুসলমান শান্তিতে নাই, ঠিক না? ঠিক না? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি একটা কাফেলায় গেছিলেন, তাবু গাড়ছেন, সমস্ত লোকজন চলে গেছে। কাফেলায় যাওয়ার পর যুদ্ধের ময়দান থেকে যখন ওই জায়গা থেকে যায় তখন একজন অথবা দুইজন লোক রাখা দেয়, যদি কোনো লোক হারাইয়া যায় এইখানে আসবে, এখান থেকে তোমরা নিয়ে যাবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা প্রাকৃতিক ডাকে কোনো জরুরত ছাড়ার জন্য একটু বাইরে গেছিলেন। আর যেই উটের পিঠে হাওদা, যে বসার একটা জায়গা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিকনা পাতলা পাতলা ছিলেন, কিন্তু ওই হাওদার ভিতরে বসতে বোঝা যেত না যে তিনি একজন মানুষ আছেন। কিন্তু এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কোনো একটা জরুরত ছাড়ার জন্য একটু বাইরে গেছিল, আয়েশা থেকে সমস্ত কাফেলা চলে গেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইখানে চাদর দিয়ে বসেছিলেন। একজন সাহাবী দেখলেন, দেখার পরে তিনি দেখে দূর থেকে ঠিক পেয়েছেন যে নিয়ে আম্মা জান আয়েশা। তখন দেখার পরে তাকে নিয়ে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা, সাহাবীর নাম সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা, এই সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তাকে সম্মানের সাথে তাকে গন্তব্যস্থানে পৌঁছে দিলেন। এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই শুনতে পারলেন, আব্দুল্লাহ উবাই শুনে আনাসে কানে ছড়াই দিল, নবীজির স্ত্রী আয়েশা সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলার সাথে রাত কাটাচ্ছেন। নাউজুবিল্লাহ। একটা মাস এই নবীকে কষ্ট দিয়েছিলেন, নবী ঘুমাইতে যান, ঘুমাসে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাসে না। যার মোহাব্বত যার কাছে, তার মোহাব্বত তার কাছে, মোহাব্বত দুইজন হচ্ছে ভালোবাসা, দুইজনের কাছে এত মোহাব্বত ছিল, যার মোহাব্বতে ঘরটা ভরা ছিল কিন্তু কোনো সম্পদ ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাবার বাড়ি চলে গেল, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুধু এতটুকুই বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু এতটুকুই বলি, ইউসুফ আলাইহিস সালামের পিতা যেমন ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর দিকে হাত ইশারা দিয়ে বলছিল, আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী, আল্লাহ তাআলা কোনোদিন আমার ইউসুফকে ফিরাই, জীবিত থাকলে ফিরাই দেবেন ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই বিশ্বাস রেখে বসে নবী যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আজ হোক কাল হোক সত্য ফয়সালা আসবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বাবার বাড়ি যেতে দিলেন। নবীজি বাড়ি দিয়েছিলেন এক মাস, নবীজির ঘুম আসে না, খাওয়া দাওয়া ঠিক নাই। ওদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমান, তারও ঘুম আসে না, খাওয়া দাওয়ার কিচ্ছু নাই। স্বামী স্ত্রী পৃথক হয়ে গেল মিথ্যা একটা অপবাদ নিয়া, মিথ্যা একটা অপবাদ নিয়া। তখন এই পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে ফয়সালা দেন, নবী হ্যাঁ আপনার স্ত্রী পবিত্র, আপনার স্ত্রীর বিরুদ্ধে এইরকম ষড়যন্ত্র কুৎসা ঘটনা ঘটাইছে। এই আব্দুল্লাহ ইবনেকে আল্লাহ রাসূল শেষ পর্যন্ত মৃত্যুর পরে তার জামা দিয়েছিলেন না? দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই। আল্লাহ তাআলা বলেছেন নবী হ্যাঁ এরপর থেকে যদি এই রকমের মুনাফিক মারা যায় তার সালাত জানাজা দিবেন না, তার কবরের পাশে দাঁড়াবেন না, তার জন্য একবার না যদি 70 বারও দোয়া করেন আমি রব আপনার দোয়া কবুল করব না। তাহলে আজকে বুঝলাম যে কাফেররা আপনার সামনাসামনি জিহাদ করবে, লড়াই করবে,
আঘাত করবে সামনাসামনি, কিন্তু মুনাফিক আপনার পিছন থেকে আঘাত করবে, যেটা আঘাত আপনার প্রতিহত করতে পারবেন না, বাঁচার চেষ্টা করবেন না, ঠিক না? এই মুনাফিক সব থেকে ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালামের কওমকে যে রকমের ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের গোষ্ঠীকে একবার আন্দা বাসা সবাইকে ধ্বংস করে দিয়েছে। জোরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরায়েলের জন্য সবাই যেরকম বদদোয়া করে, ইসরায়েল গোষ্ঠীকে ধ্বংস করে দাও, মুনাফিকের গোষ্ঠীকে এরকম ধ্বংস করে দাও। আপনার সুখের থাকাটা, ভালো থাকাটা মুনাফিকের সহ্য হয় না। হয় আপনি যদি ভালো খান, মুনাফিক বলবে ভালো খায় কেন? আপনি একটু ভালো পোশাক পরলে বলবে যে ও ভালো পোশাক পরে কেন? আপনি একটু ভালো চললেও বলবে ও ভালো চলে কেন? মুনাফিকের সহ্য হয় না। আপনার একটা মনে করেন আর একজনের ভালো দেখে আপনার অন্তরের ভিতরে যদি জ্বলে, তাহলে আপনি মুনাফিকের অন্তর্ভুক্ত। আর একজনের সুখ দেখলে, ভালো দেখলে আপনার যদি আনন্দ হয়, তাহলে মনে করেন আপনি মুমিনের ভিতরে পড়ে গেছেন, ঠিক না? এখন আপনি আমি জাস্টিফাই করেন না, আসলে কি আরেকজনের ভালো দেখলে আমার ভালো লাগে কিনা, আরেকজনের কষ্টে আমার কষ্ট লাগে কিনা, আরেকজনের ব্যতীত আমি ব্যতীত হয় কিনা, তাহলে আমি মোমেন। আরেকজনের ভালো দেখলে আমার যদি ভালো না লাগে, কষ্ট লাগে, তাহলে আমি মুনাফিকের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দিয়ে দাও। জোরে আমিন। আল্লাহ খাস করে বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে বেঁচে থাকার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ খাস করে আল্লাহ ইসরায়েলবাসীকে এখনও দোয়া করি, তাদের যদি হেদায়েত থেকে থাকে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দাও। জোরে আমিন। আর যদি তাদের হেদায়েত না থাকে, নূহ আলাইহিস সালামের কওমকে যেরকম আন্দা বাচ্চা সবকে ধ্বংস করে দিয়েছিল, ইসরায়েলের যত সমর্থক আছে সবাইকে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি ফিলিস্তিনের উপর রহমত নাজিল করে দাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের বস্ত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের ঈমানের শক্তি আরো বাড়াই দাও। আল্লাহ আমরা তার কাছে যেতে না পারলেও অন্তপক্ষে মুমিন হয়ে মুমিনদের জন্য দোয়া করবো, এইটা আমাদের কাম্য, ঠিক না? সর্বশেষে একটা কথা বলি, একটা আমল বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আশুরা উপলক্ষে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহর নবী বলছেন আমি আশাবাদী, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যদি রোজা রাখবো কয়টা? 2টা। কয়টা? 2টা। নবীজি যখন বনি ইসরাইলকে যখন আল্লাহ তাআলা সমুদ্র পার করে যখন উপরে উঠাইছেন, নবীজি মুসা আলাইহিস সালাম শুকরিয়া না করে একটা রোজা রাখতেন। কয়টা? একটা রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন, দেখার পর জিজ্ঞাসা করলেন তোমরা কিসের রোজা রাখো? বলছে আমাদের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা তাকে নদী থেকে পার করে তাকে বাঁচাইছিলেন, সেই শুকরিয়া না আমরা একটা রোজা রাখতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরাও রোজা রাখবা, তবে একটা না 2টা। কয়টা? 2টা। হয় 19 মুহররম, না 9 এবং 10। যদি 9 যদি কোনো ছুটে যায়, 10, 11, 2টা রোজা রাখবো। কয়টা? 9, 10 অথবা 10, 11 ইনশাল্লাহ রোজা রাখবো। ইনশাল্লাহ হয়তো সোমবার মঙ্গলবার 9 তারিখ করবে। আসলে মানুষের জন্য মানুষের দোয়া করা ঠিক না, বরদোয়া করা ঠিক না, ঠিক না? বরদোয়া করা, নূহ আলাইহিস সালাম বরদোয়া করছিলেন কি শুধু অসন্তুষ্ট হয়ে, তাদের নির্যাতন আর সহ্য হয় না, তাদের লাঞ্ছনা এমনভাবে করে, নবীদেরকে যদি লাঞ্ছিত করে, অপমান করে, সেই নবীর প্রতি শান্ত হয়ে থাকা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝেছেন আমার মতো।